এখন ধানমন্ডিতে বাইরে কোথাও খেতে গেলে সবই শুধু হচ্ছে বাফেট। কোনো ছোট্টখাটো রেস্টুরেন্ট বলতে গেলে চাইনিজ রেস্টুরেন্ট। তো ধানমন্ডিতেই খুব সুন্দর ছিমছাম গোছানো এই রেস্টুরেন্টটা আমি পেয়ে গিয়েছি খুঁজতে খুঁজতেই। আর ওখানে গিয়ে আমি অর্ডার করে দিয়েছি কি কি সেটা তো দেখলেন। নাকিব কি কি খেতে চায় সেটা এখন শুনে নিই। দুধ খাবো। দুধটা খাবো। মাঞ্জু। ওর মতো করে ওর মেনুটা বললো ও কি কি খাবে। যাই হোক, সামনে ছিল জুস বার। সো সেটা দেখে সে প্রথমে বললো যে জুস খাবো। তারপরে তার খুব মজার একটা বা পছন্দের একটা খাবার বলতে পারেন পিৎজা। আর ভাত দিয়ে খাওয়ার জন্য হচ্ছে তার গরুর মাংস। এটা হলে তার আর কিছু লাগবে না। তো যাই হোক, বাইরে গিয়েছি ওর কমফোর্ট জোনটা খেয়াল রেখেই খাবারটা অর্ডার করেছিলাম। চিকেন বিরিয়ানি আর ডিম কোরমা। কারণ বাইরের খাবারগুলো একটু ঝাল থাকে, ও আবার ঝাল খেতে পারে না। তো প্রথমেই ডিম কোরমাটা দিয়ে আমি একটুখানি পোলাওটা মেখে নিচ্ছি। মেখে টেকে মুখে দিয়ে দেখলাম যে ঝাল কিনা, কারণ ঝাল হলেও খেতে পারবে না। আর একজনের জন্য খাবারটা যথেষ্ট পরিমাণ ছিল। তো যাই হোক, আমি খেয়ে দেখলাম না, ঝাল না, ও আলহামদুলিল্লাহ মজা করেই খেতে পারবে। তো তাকে দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, বাবা কেমন লাগছে? বলছে অনেক মজা লাগছে, ওর মতো করেও বলে। তো যাই হোক, এরপরে আমরা আমাদের মা ছেলের খাওয়াটা কমপ্লিট করলাম। খাওয়াটা কমপ্লিট করার পর কেমন হয়েছে সে বললো ওকে, ডান। তারপর আমরা দুজন সুন্দর মতো বিল টিল ক্লিয়ার করে বের হয়ে যাচ্ছি। এবং রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক রাস্তার সাথেই, বাট রাস্তা থেকে একটু নিচে গ্রাউন্ড ফ্লোরে ওরা করেছে, যার কারণে বাহির থেকে জিনিসটা ওরকম বোঝা যায় না। বাট লোকেশনটা এমনই একটা জায়গায় যে আমরা সবাই এটার সামনে দিয়ে আসা যাওয়া করি। রেস্টুরেন্টের নাম ছিল ধানমন্ডি কাবাব রেস্টুরেন্ট, এবং এটা হচ্ছে বাফেট লাউঞ্জ। হ্যাঁ, রস, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটারই ঠিক নিচে ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট।